আমরা 46তম বিসিএস লিখিত পরীক্ষার গণিত অংশের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে রুজিনা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% সুদে X পরিমাণ টাকা এবং 4% সুদে Y পরিমাণ টাকা ঋণ নিল। সে 2840 টাকা সুদ দিল এবং মোট 56,000 টাকা ঋণ নিল। এখন ক নাম্বার দেওয়া আছে, যদি সে মোট ঋণের উপর 5% হারে সুদ দিত তাহলে বছর শেষে কত টাকা সুদ দিত। ঠিক আছে, তারপরে খ নাম্বারে দেওয়া আছে উপরের তথ্য মতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করুন। আমরা ক নাম্বারে, যদি সে মোট ঋণের উপর 5% হারে সুদ দিত তাহলে বছর শেষে কত টাকা সুদ দিত। তাহলে এখন আমরা কি করব, ক নাম্বারের আনসার করব। আমরা জানি I equal PRN। ঠিক আছে, আই তো হচ্ছে ইন্টারেস্ট, পিতে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর আরতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এখন মোট টাকা হচ্ছে দেয়া আছে প্রশ্নে যে 56,000 টাকা। কত? এই 56,000 টাকা। টাকা। তারপরে হচ্ছে আর মোট ঋণের উপর 5% হারে সুদ দিত তাহলে বছর শেষে কত টাকা সুদ দিত। তাহলে আর হচ্ছে 5%, 5%কে ভাঙায় আমরা লিখতে পারি 0.05, তাহলে 1। আমরা যদি মান বসাই 56,000 ইন্টু 0.05 ইন্টু 1 করি 2800 টাকা। এইটুকুর আনসার। আচ্ছা, এটুকু। তারপর ক্ষয়ে আমরা দেখতে পাই উপরের তথ্য মতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করুন। ঠিক আছে, আমরা উপরে দেখতে পাই যে সে মোট ঋণ নিচ্ছে কত? 56,000 টাকা। ঠিক আছে, এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 56,000 টাকা, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স। এটা 1 নং সমীকরণ। তারপরে দেওয়া আছে 6% সুদে এক্স পরিমাণ টাকা, 4% সুদে ওয়াই পরিমাণ টাকা ঋণ নিল এবং সে এত টাকা সুদ দিল, 2840 টাকা সুদ দিল। তাহলে হারে 6% পয়েন্ট 0.06 সুদে এক্স পরিমাণ টাকা এক্স প্লাস 4% সুদে 0.04 ওয়াই ইকুয়াল কত টাকা? 2840 টাকা। এখন যদি আমরা 0.06x প্লাস 0.04 ওয়ার মান পূর্বে পেয়েছি, তো 56,000 মাইনাস এক্স, 2840।
আমরা 0.06x প্লাস 56,000 ইন্টু 0.04 গুণন করলে আসে 2240 মাইনাস 2840 বা 0.06 থেকে 0.04 বাদ দিলে 02x ইকুয়াল এই পাশের 2240 ওই পাশে চলে গেলে 2840 মাইনাস 2240 বা x ইকুয়াল 2200 2800 600 0.02 অতএব x ইকুয়াল ভাগ করলে আসে 30,000। তারপরে x এর মান পেলাম 30,000। x এর মান 1 নং সমীকরণে বসা 1 নং সমীকরণ আমরা জানি এই যে 1 নং সমীকরণ y ইকুয়াল 56,000 মাইনাস x y ইকুয়াল 56,000 মাইনাস x 56,000 মাইনাস x এর মান পেয়েছি 30,000 সমান 26,000। এটুকুই আনসার। তাহলে y এর মান পেলাম 26,000 আর x এর মান পেলাম হচ্ছে 30,000। আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে উপরের তথ্য মতে x ও y এর মান নির্ণয় করুন।